সময়টা হচ্ছে এখন প্রায় 10টা। ঢাকা থেকে আমাদের লঞ্চটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। এই মুহূর্তটাকে আমার কিছুটা টাইটানিক মুভির মতো লাগতেছে। আমাদের লঞ্চটি যখন মেঘনা নদীর মোহনায় পৌঁছায় তখন বাতাসগুলো প্রচুর ঠান্ডা ছিল। প্রচণ্ড বাতাসের মধ্যে লঞ্চের ছাদের উপর শুয়ে থাকা, লঞ্চের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করা, চলন্ত লঞ্চের মাঝে কিছুটা ভিন্ন পরিবেশে কিছুটা ভিন্ন ধরনের খাবারের স্বাদ নেওয়া, সব কিছু মিলিয়ে এই লঞ্চ জার্নিটাকে দারুণ এনজয় করেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই নৌকা ঘাটে, যেখান থেকে আমরা পেয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা হব। আমরা একটি ট্রলার নিয়েছি এই ভাসমান পেয়ারা বাজারটি ঘুরে দেখার জন্য। পাশাপাশি আমরা পেয়ারা বাগানেও যাব, আর পেয়ারা বাগানকে কেন্দ্র করে কিছু পার্ক তৈরি হয়েছে, সেগুলোতেও আমরা ঘুরে আসব। এই ভাসমান পেয়ারা বাজারটি মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ফিরোজপুরের নেসারাবাদ উপজেলার অন্তর্গত স্বরূপকাঠির কীর্তিপাশা খালের উপর অবস্থিত। যেহেতু এটিকে বলা হয়েছে পেয়ারা বাজার, তো পেয়ারা সিজনের সাথে এই বাজারটির একটি কানেকশন রয়েছে। তাই পেয়ারা সিজন মানে জুলাই এবং আগস্ট মাসে এই পেয়ারার বাজারটি ভরপুর থাকে, তবুও সেপ্টেম্বর মাসে অল্প অল্প এই বাজারটি চলে। আর আপনি যদি পেয়ারাবর্তী সেই সাজানো নৌকার বাজারটি দেখতে চান, আপনাকে অবশ্যই জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্ট মাসে আসতে হবে। আমাদের ট্রলারটি ভেসে যাচ্ছে ছোট্ট একটা খাল দিয়ে, আর সেখান থেকে আশেপাশের পরিবেশটাকে খুব কাছ থেকে উপভোগ করা যাচ্ছে। এই যে ইনি কিছু নারিকেল নিয়ে যাচ্ছে এই ছোট্ট নৌকাটিতে করে বাজারে বিক্রির উদ্দেশ্যে। এই যেন একটি সহজলভ্য পানিপথে সুপরিকল্পিত বানানো এক যাতায়াত মাধ্যম। এই খালটির পার ঘেঁষে রয়েছে অসংখ্য বাড়িঘর, আর এই বাড়িঘরগুলো যেন নিজেকে গ্রামীণ পরিবেশের একটি প্রদর্শনী হিসাবে প্রকাশ করছে। এই ছোট্ট খালটিতে এমন এমন কিছু জায়গা রয়েছে যেখানে একসাথে দুটি ট্রলারও ক্রস করা যাবে না। সেই বাড়িঘরযুক্ত গ্রামটি পার হওয়ার ঠিক কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন খালটির পার ঘেঁষে বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ। এই পুরো পথ জুড়ে আমরা সারি সারি অসংখ্য আমড়ার গাছ দেখতে পেয়েছি। এছাড়া এই যাত্রাপথে আপনার চোখে পড়বে কলা গাছের বাগান, সুপারির পাতা দিয়ে ঘেরাও করা সেই পানের বাগান সহ বিভিন্ন ধরনের ফলের গাছ। কিছু পথ যেতেই একটি বাজারের দেখা মিলল। এটি কিন্তু সেই ভাসমান বাজার নয়। সেই ভাসমান বাজারটি দেখতে হলে আমাকে আরো অনেক সামনে যেতে হবে। এই আমরা বাগানে থোকায় থোকায় ঝুলে আছে গাছ ভর্তি আমরা। পেয়ারা বাজারে যাওয়ার পথে এই পার্কটি আমাদের প্রথম চোখে পড়ে। এই পেয়ারা বাগানের মধ্যেই কিন্তু এই পার্কটি তৈরি করা হয়েছে। এখন আমরা পেয়ারা বাজারের উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, তাই আমরা এখন এই পেয়ারা বাগানে যাব না। যখন আমরা বাজার থেকে আসব তখন অবশ্যই এই পার্কটিতে যাওয়ার চেষ্টা করব। খালটির খানিকটা পথ আপনার মনে হবে যেন আমরা গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে একটি দুটি বাঁশের তৈরি সাঁকুর দেখা মেলে, এগুলো এপার থেকে ওপার যাওয়ার জন্য তারা ইউজ করে। এই যে একজন পেয়ারা বিক্রেতা পেয়ারা নিয়ে বাজারের দিকে যাচ্ছে, আবার কেউ কেউ তাদের পণ্য সামগ্রী বিক্রি করে দিয়ে ফিরে আসছে যেন গভীর বনের মধ্য দিয়ে। এই খালটার কিছু কিছু লোকেশন আপনি দেখলে খানিকটা ম্যানগ্রোভ বনের মতো মনে হতে পারে। এভাবে পুরো পথ জুড়ে আপনি অসংখ্য ট্রলার এবং নৌকা বোট দেখতে পারবেন, যারা মূলত দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভ্রমণ করতে আসে। এই যে এটি হচ্ছে সেই ভাসমান পেয়ারার বাজার। বর্তমানে পেয়ারা সিজন প্রায় শেষ পর্যায়ে, তাই সবাই অল্প স্বল্প পেয়ারা নিয়ে বাজারে হাজির হয়েছে। এখানে আমরা নৌকা ভর্তি আমরা দেখতে পাচ্ছি। বরিশালের আমরাও কিন্তু অনেক সুস্বাদু এবং চাহিদাও রয়েছে ব্যাপক। এছাড়া বিভিন্ন ধরনের সবজি, কলা এবং নানা ধরনের ফল নিয়ে হাজির হয়েছে মানুষ এই বাজারের মধ্যে।
আমরা যে পথ দিয়ে এসেছিলাম ঠিক সেই পথে আবার যাচ্ছি পেয়ারা বাগানে। দুপাশে রয়েছে ফলের বাগান, মাঝখান দিয়ে ছোট্ট একটা নদী, তার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। বিষয়টা দারুণ আসলে। আমরা যখন যাচ্ছিলাম তখন পার্কটি পুরো খালি ছিল, এখন অনেকগুলা মানুষ দেখা যাচ্ছে এখানে। এটি হচ্ছে সেই পেয়ারা বাগানের পার্কটি, এবং আমরা যাচ্ছি পেয়ারা বাগানের উপর দিয়ে একটি সেতু তৈরি করা হয়েছে, যেখান থেকে পুরো পেয়ারা বাগানটি উপর থেকে দেখা যাবে। এখন আমরা পেয়ারা বাগানের দিকে যাচ্ছি একটু ঘুরে দেখার জন্য। ও বলে রাখি, এখানে কিন্তু আপনি 30 টাকা দিয়ে টিকিট করে যত খুশি তত পেয়ারা খেতে পারবেন, কিন্তু নিয়ে আসা যাবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে।